ওষুধ কোম্পানির লোকজন যদি একটা তেল না পায় বক্সিগঞ্জে কোনো লোক তেল পাবে না। আমরা টোটালি ওষুধ সাপ্লাই বন্ধ করে দেবো। আমরা যদি আজকে ওষুধ সাপ্লাই বন্ধ করি পুরো বক্সিগঞ্জ উপজেলা কিন্তু অচল করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি না এটা। আমরা বক্সিগঞ্জ ফারিয়ার যে ওষুধ কোম্পানির কর্মরত প্রতিনিধিগণ আছি, আমরা দীর্ঘদিন ধরে সমস্যাটা ভুগতেছি। প্রথমে তিনি সমাধান যে করবেন না, এটা তো একটা সিস্টেম আছে। তিনি সরাসরি বললেন আমার এটা কোনো দায়ভার নাই, আপনারা সরাসরি ইউনের কাছে যান। আমরা ইউনের কাছে আসলাম। ইউনুস স্যার আমাদের সাথে 1 মিনিট বসে কথা বলেন না। আমরা কি ভেসে আসছি নাকি? আমাদের তো একটা ন্যূনতম মূল্যবোধ আছে। উনি মাস্টার্স করে আসছে, আমরা মাস্টার্স করে আসছি। উনি বিসিএস দিচ্ছে, আমি বিসিএস হয় নাই, তাই আমি তার অফিসে আসছি। আমি তার অফিসে 1 ঘন্টা থেকে দাঁড়ায় আছি। আমরা এতগুলো লোক এখানে মাস্টার্স করা লোক, আমরা আসছি, আমরা প্রয়োজনে আসছি। আমরা যদি একদিন একটা মার্কেটে না যাই, আমাদের ওই এলাকায় কোনো ওষুধ পাবে না। তাহলে কি হবে? ওই এলাকার মানুষগুলো ভুক্তভোগী হবে। অথচ আমাদেরকে এই জিনিসটা ওরা মূল্যায়ন করতেছে না। মূল্যায়ন করতেছে কাদের? আমরা 8 ঘন্টা থেকে লাইনে দাঁড়ায় আছি। তারা কি করতেছে? এনজিও যারা কর্মী আছে তারা এসে জার্কিন ভরে তেল নিয়ে যাচ্ছে। আমার বাসার নিচে, আমি যে বিল্ডিংয়ে থাকি তার নিচে একটা সিগারেট কোম্পানি আছে, তারা কালকে 20 লিটার তেল নিয়ে আসছে। যদি এই বক্সিগঞ্জ এলাকায় সিগারেট যদি বেশি গুরুত্বপূর্ণ জিনিস হয় আর ওষুধ যদি গুরুত্বপূর্ণ জিনিস হয়, তাহলে এটা ইউনুস স্যার একবার ভাবে দেখবেন। আমরা এটা বলার জন্য আসছি। আমরা আবার তার সাথে কথা বলবো, তার জন্য অপেক্ষা করছি। তারা যদি এটা সুরাহা করতে না পারেন, আমরা টোটালি পেট্রোল পাম্প অবরোধ করবো। এবং বক্সিগঞ্জের হারিয়ার ওষুধ কোম্পানির লোকজন যদি একটা তেল না পায় বক্সিগঞ্জে কোনো লোক তেল পাবে না। এটা আমাদের ভারিয়ার নির্দেশ। এবং পুরো বক্সিগঞ্জ, শ্রীবর্দী, দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর এই 5 থানায় কোনো ওষুধ পাবে না। আমরা টোটালি ওষুধ সাপ্লাই বন্ধ করে দেবো। যে যারা জরুরি সেবায় কাজে নিয়োজিত আছে তারা সবার আগে তেল পাবে, কিন্তু ওষুধ সেক্টরটা জরুরি সেবা নয় কেন? আমার এই প্রশ্নটা হচ্ছে, আমাদের যেখানে এসিলেট স্যার আছে এবং ইউনো স্যার আছে তার কাছে প্রশ্ন। আমরা তো তার কাছে বারবার ঘুরতেছি, 2-3 দিন থেকে ঘুরতেছি, তিনি আমাদের এই মূল্যায়নটা করতেছে না কেন? আমরা ওষুধের সাথে যারা জড়িত আছি এই সেক্টরটাকে উনি জরুরি হিসাবে দেখতেছে না কেন? যদি এই এলাকায় ওষুধ সেক্টরকে জরুরি হিসেবে দেখা না হয়, তাহলে আমরা আগামীকাল থেকে এই পুরো 5 উপজেলায় কোনো ওষুধ সাপ্লাই দিব না। টোটালি ওষুধ সাপ্লাই বন্ধ রাখবো। আমার একটা কলিগ 18 ঘন্টা দ্বারা দেখে তেল পায় নাই, কিন্তু একটা প্রাইমারি টিচার সে বাড়ির থেকে চাকরি করে সে প্রত্যয় নেয়, সে 20 লিটার তেল ট্যাঙ্কিতে কিভাবে নেয়? এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই। এবং কি আমরা যে ওষুধ কোম্পানির লোক, দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতে ওষুধ খায়। আমরা যদি আজকে ওষুধ সাপ্লাই বন্ধ করি পুরো বক্সিগঞ্জ উপজেলায় কিন্তু অচল করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি না এটা। কারণ প্রাইমারি টিচার, এনজিও এরা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থাকে, আর আমাদের 50 কিলো পর্যন্ত যাইতে হয়। এখান থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত যেতে হয়, 120 কিলো রোমার যেতে হয়। আমরা কিভাবে চলাচল করবো? এটা আমাদের সম্পূর্ণ কাগজপাতি আছে, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল রেজিস্ট্রেশন সবই আছে। আমরা তেল পাই না, কিন্তু যারা কাগজপাতি নেই তারাও তেল পাচ্ছে। তারা এবং কিছু বেকার ছেলে তেল বিক্রি করে, তারাও তেল তুলতেছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। এবং ব্যবসায়ীরা কি বাসা টু দোকান এ পর্যন্ত আসে, তারাও তেল পাচ্ছে, কিন্তু আমরা কোনো তেল পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে ডিক্লারেশন দেওয়া আছে। স্যারের কাছে আসলাম, তারপর তার অফিসে আমাদের বসতে দিল না। আমরা কি এত অবহেলিত? আমরা কি বাংলাদেশ সরকারের ট্যাক্স? তার সময় দাম আছে, আমাদের সময় দাম নাই। এটার আমরা প্রশাসনের কাছে জবাব চাই।